আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বাদ। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব মাহে মুহররমের 10 তারিখে অর্থাৎ পবিত্র আশুরা শরীফে মুমিন মুসলমানদের আমলের ব্যাপারে করণীয় সম্পর্কে। এই ব্যাপারে আলোচনা করতে গেলে প্রথমেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলের দিকে আমাদের লক্ষ্য করতে হয়। একটা হাদিস আপনারা লক্ষ্য করুন, যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে, সহিহ মুসলিমের হাদিস, মেশকাতের 2041 নম্বর হাদিস উল্লেখ রয়েছে এইভাবে: আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা হিনা সামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন এবং লোকদেরকেও সেই দিন রোজা রাখার আদেশ দিলেন, তখন একদল সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুমুল ইয়াহুদু ওয়ান নাসারা। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সেই দিন যে দিনটাকে ইয়াহুদি এবং নাসারারা সম্মান করে থাকে। প্রিয় নবীজি তাদেরকে তখন এইভাবে বুঝালেন যে আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, তাহলে আমি আগামী বছরে 9 তারিখও রোজা রাখবো। তাহলে এই হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আমরা বিষয়টা স্পষ্ট বুঝলাম যে আশুরার দিনে এবং মুহররমের 9 তারিখে, 9 এবং 10 এই দুই দিনেই দুইটা রোজা রাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই হাদিসখানা ইমাম বুখারী এবং মুসলিম আরেকটা সূত্রে বর্ণনা করেছেন, যেটা মিশকাতের 2066 নম্বর হাদিস উল্লেখ রয়েছে। হাদিসের শেষ দিকে এইভাবে উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, ফা নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরাই মূসা আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে বেশি হকদার এবং তিনাদের অনুসরণের ব্যাপারে সর্বোত্তম ব্যক্তিত্ব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। অর্থাৎ নবীজি আশুরার দিনে রোজা রাখলেন এবং লোকদেরকেও সেই দিন রোজা রাখার আদেশ দিলেন। সুতরাং বিষয়টি স্পষ্ট আমরা বুঝতে পারছি, আশুরার 9 তারিখে এবং 10 তারিখে মুমিন মুসলমানদের জন্য দুইটা রোজা রাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং নবীজির আদেশের অন্তর্ভুক্ত। তবে সেটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। অবশ্যই সওয়াবের কাজ, আমাদের আমল করা উচিত। এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা হাদিস দেখাবো, যে হাদিসটা ইমাম বাইহাকী সহ অনেকে বর্ণনা করেছেন। মিশকাতের 1926 নম্বর হাদিস উল্লেখ হয়েছে বাবু সাদাকা এর মধ্যে এইভাবে, আন ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। অর্থাৎ বিখ্যাত সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য উদার হস্তে খরচ করবে। এখানে বিষয়টা লক্ষণীয়, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য উদার হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা গোটা বছর উদার হস্তে তাকে দান করবেন। এই হাদিসটা বোঝার জন্য আমরা আরেকটা হাদিসের সহযোগিতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা অন্য জায়গায় এইভাবে উল্লেখ রয়েছে, মান ওয়াসআ আলা আহলিহি মিন মালিহি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। অর্থাৎ আশুরার দিন যদি কোনো ব্যক্তি তার মালের ব্যাপারে পরিবার পরিজনের জন্য উদার হয়, তাহলে আল্লাহ পাক তার উপরে সারা বছর উদার হবেন। এই হাদিসটা দুইটা অর্থে নেওয়া যেতে পারে। একটা অর্থ হলো, আশুরার দিনে তার পরিবার পরিজনের ব্যাপারে বা তার পরিবার পরিজনের জন্য মালের ব্যাপারে যদি অধিক পরিমাণে খরচ করে, তাহলে আল্লাহ তাআলা সারা বছর তার জন্য রহমতের দরজা খুলে রাখবেন বা আল্লাহ তাআলা উদার হবেন। আরেকটা অর্থ হলো, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের জন্য গরিব, মিসকিন, অসহায়, দুস্থ, দরিদ্র, ইয়াতিম, মিসকিন যারা আছে তাদেরকে দান করে, সাদাকা করে, তাহলে ওটার উসিলা আল্লাহ পাক সারা বছর তার উপরে উদার হবেন বা রহমত নাজিল করবেন। এবং এটা হতেও পারে কারণ এই হাদিসটা বাবু সাদাকা বা সদকা সম্পর্কিত অনুচ্ছেদের মধ্যে খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন। এজন্য কেউ যদি এই হাদিসগুলিকে সম্বল করে এই ধরনের বক্তব্য পেশ করে যে আশুরার দিনে বেশি বেশি করে যদি তার পরিবার পরিজনকে খাবার পরিবেশন করে, বেশি বেশি খাওয়ায়, তাহলে আল্লাহ উদার হবে, তাহলে এটা ভুল অর্থ হবে। কারণ আশুরার দিনে রোজা রাখা রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, সেখানে আশুরার দিনে আল্লাহ রাসূল বেশি করে খাবার পরিবেশনের কথা বলবে, এটা সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য যদি কেউ তর্জমা এইভাবে করে যে আশুরার দিনে বেশি বেশি খাবার
পরিবেশন করার জন্য রাসূল বলেছে, তাহলে বুঝতে হবে সে লুগাতের ব্যাপারে দুর্বল, এটার তর্জমা সঠিকভাবে করেনি। এবং আপনারা পূর্বের হাদিসগুলি থেকে বিষয়টি স্পষ্ট বুঝেছেন, নবীজি মূলত খাবার দেওয়ার কথা বলেনি, মাল পরিবেশন বা পরিবার পরিজনের জন্য মাল খরচের ব্যাপারে বলেছেন। এটাই হলো সহি তর্জমা এবং সহি বিষয়। সর্বোপরি আশুরার দিনে পরিবার পরিজনের জন্য যে খরচের হাদিসটা এসেছে ওই হাদিসটা সহি নয়, এটা সমালোচনা যুক্ত হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলেছেন, হাজা ইসনাদু দাঈফ, এই হাদিসের সনদ হলো দাঈফ মানে দুর্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, তিনি বলেছেন, ক্বালাল ইমামু আহমদু লা ইউসিহু হাযাল হাদিস, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন এই হাদিসটা সনদের দৃষ্টিতে সহি নয়। এক কথায় এটা সমালোচনা যুক্ত হাদিস। সকল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদটাকে দাঈফ বা গায়রে মাহফুজ, অনেকে বলছে লা আসলা লাহু, এটার কোনো ভিত্তিই নেই। ইবনে তাইমিয়া সহ অনেকে এই কথাটা বলেছেন। তবে ইমাম সিয়ুতি এবং ইমাম মোল্লা আলী কারি ওনারা বলেছেন এটা অনেক সূত্রে প্রমাণিত থাকায় বা বর্ণিত থাকায় এটাকে হাসান বলা যায়, অর্থাৎ মোটামুটি একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে এটা শক্তিশালী হয়েছে বা হাসান হয়েছে। এই হাদিসটা মূলত আমল করলেও আমরা আশুরার দিনে রোজা রাখার হাদিসটার বিরুদ্ধে দাঁড়ায় না, কারণ আশুরার দিনে রোজা রাখা এটা আল্লাহ রসুলের সুন্নত, সাহাবীদের সুন্নত। আর অপরদিকে আশুরার দিনে মাল খরচ করা এটা ওটার সাথে সাংঘর্ষিক আমল হয় না। মাল খরচ করা, দান করা, সাদকা করা এটা রোজা রাখার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী আমল নয়। কিন্তু কেউ যদি এরকম বলে যে আশুরার দিনে তার পরিবার পরিজনকে খাবার পরিবেশন করবে, তাহলে এই অর্থটা আশুরার দিনে রোজা রাখা ওই আমলের সাথে সাংঘর্ষিক হবে। কারণ রোজা রাখা মানে না খেয়ে থাকা, বা শরীয়তের ভাষায় সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকা, সুবহ সাদেক থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, ওটাকে বলা হয় রোজা। তো এই সময়টার ভিতরে যদি খাবার পরিবেশনের কথা বলা হয়, তাহলে এই রোজার রাখার হাদিসের সাথে বিষয়টা সাংঘর্ষিক হয়, উল্টা হয়। এটা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য যারা হাদিসের তর্জমা সঠিকভাবে করেনি বা করতে জানে না, তারা এটা উল্টাপাল্টা তর্জমা করে মানুষকে আশুরার দিনে বেশি বেশি খাবার পরিবেশন করার জন্য উৎসাহিত করছে। আর এটার পিছনে আমার ধারণা নিশ্চয়ই ইবনু আব্দুল ওয়াহাব নজদী কিছুটা ট্যাবলেট বা ভাইরাস রয়েছে। কারণ ইয়াজিদের প্রেমিক যারা, তারা আশুরার দিন ইমাম হুসাইনের শহীদ হওয়াকে কেন্দ্র করে আনন্দিত হয়েছিল। সেই সুবাদে তারা আনন্দের প্রকাশ হিসেবে আশুরার দিনে খাবার পরিবেশনের রেওয়াজটা চালু করতে চায়। কিন্তু আশিক রাসূল যারা, ইমাম হুসাইনের প্রেমিক যারা, আহলে বাইতের প্রেমিক যারা, তারা আশুরার দিনে খাবার পরিবেশনের বিষয়টাকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, বরং এই দিনটাকে তারা বিশেষ সুখের দিন হিসেবে, কষ্টের দিন হিসেবে স্মরণ করে থাকে এবং আশুরার সুন্নাহ হিসেবেও এই দিনে সুন্নি মুসলমানরা রোজা রাখে। আল্লাহ পাক এই ইয়াজিদি মার্কা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর দালালদের খপ্পর থেকে, ভুল ব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথ নির্দেশিকা আল্লাহ তাআলা আমাদেরকে প্রদর্শন করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।